প্রথম বর্ষের মৌলিক গণিত আমরা প্রাথমিক স্থিতিও বিশ্লেষণ করা এবং ভর্তুকি নিয়ে আলোচনা করছি। যারা আগে লেকচারগুলো দেখোনি তারা আই বাটনে ক্লিক করলে প্লেলিস্ট পেয়ে যাবে অথবা ডিসক্রিপশনে তোমরা চেক করতে পারো। আগের লেকচারগুলো দেখা ছাড়া এখানে দেখে কোনো লাভ নেই, কারণ আগের লেকচারগুলোতে এটার যে মূল সূত্র রয়েছে অর্থাৎ মূল যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো আমরা আলোচনা করেছি এবং এই বিষয়গুলোর উপর ভিত্তি করে আমরা আজকের লেকচারটা দিব। সুতরাং বিষয়টা বোঝার জন্য তোমাদেরকে আগের লেকচারগুলো দেখতে হবে। তো আজকে আমরা যে অঙ্কটা নিচ্ছি এখানে সেটা হচ্ছে 2007 এবং হচ্ছে 2096 এসেছে এবং এই টাইপের অঙ্ক প্রায় এসে থাকে, শুধু সংখ্যাগুলো চেঞ্জ করা থাকে। আচ্ছা, আজকে যে অঙ্ক সেটা হচ্ছে আমাদের একক প্রতি বলা হয়েছে যে 2 টাকা ভর্তুকি। একক প্রতি যদি 2 টাকা, আমরা কর নিয়ে আগে দুইটা লেকচার আলোচনা করেছি যে কর নিয়ে, আজকে আমরা আলোচনা করছি হচ্ছে ভর্তুকি, যে একক প্রতি 2 টাকা ভর্তুকি প্রদান করলে ভারসাম্য দাম বা মূল্য ও পরিমাণ বের করো। আমাদের এখান থেকে কিওয়ার্ড খুঁজে বের করতে হবে। তার মানে এখানে আমাদের কর বলেছে না ভর্তুকি বলেছে, আমাদের বলেছে ভর্তুকি। এখন এখানে বলা নাই যে এটা হচ্ছে মানে বিক্রেতার উপরে নাকি বিক্রেতার উপরে। প্রশ্নটা কি আমার ঠিক হলো না। যখন আমরা সূত্রগুলো দেখেছি, এখানে যখন দেখেছি যখন ভর্তুকির কথা বলা হয় এখানে কিন্তু ক্রেতা বা বিক্রেতা নাই, এখানে একটা অপশনই রয়েছে, সেটা হচ্ছে বিক্রেতার উপরে কর পরিবর্তন মানে ভর্তুকিটা দেওয়া হয় এবং বিক্রেতার উপরে কর যখন দেওয়া হয় সেটা কার পরিবর্তন করে? যোগান রেখার পরিবর্তন করে। কার পরিবর্তন করে? যোগান রেখার পরিবর্তন করে। এখন এখান থেকে আমাদের দেখতে হবে যে এখানে নির্দিষ্ট করা করেছে নাকি শতকরা। আমরা দেখতে পাচ্ছি যে একক প্রতি 2 টাকা, 2 টাকা কি শতকরা বুঝায় না। যদি বলতো 2% তার মানে শতকরা বুঝাতো, এখানে বলেছে 2 টাকা, তার মানে আমরা কি নির্দিষ্ট করা হয়েছে, অর্থাৎ -c + d p + s এই সূত্র, -c + d p + s, অর্থাৎ আমাদের এই সূত্র ব্যবহার করতে হবে। আমি আবার বলি, এখানে কিওয়ার্ড হচ্ছে কর নাকি ভর্তুকি। প্রথম কথা হচ্ছে ভর্তুকি প্রদান করা হয়েছে, তার মানে এইটুকু আমাদের নিয়ে কাজ করতে হবে। ভর্তুকি প্রদান করলে কোন রেখার পরিবর্তন হয়? যোগান রেখার পরিবর্তন হয়। এখন কথা হচ্ছে নির্দিষ্ট কর নাকি শতকরা কর। প্রশ্নে বলেছে 2 টাকা, 2 টাকা কখনো শতকরা বোঝায় না, নির্দিষ্ট বোঝায়, তার মানে এটা হচ্ছে আমাদের নির্দিষ্ট কর। সুতরাং আমরা খুঁজে বের করতে পেরেছি কোন সূত্র, শেষ আমাদের কাজ। এখন আমরা মূল অঙ্কে চলে যাই। তার মানে এখানে আমরা লিখব যে একক প্রতি 2 টাকা ভর্তুকি প্রদান করলে পরিবর্তিত চাহিদার সমীকরণ লিখবো নাকি যোগান সমীকরণ লিখবো বলো তো? চটপট একটু কমেন্টে লেখো তো কে কী লিখছো, যে এটা পরিবর্তিত যোগান সমীকরণ হবে নাকি চাহিদার সমীকরণ হবে। অবশ্যই এখানে কি সমীকরণ হবে? যোগান সমীকরণ হবে। যোগান সমীকরণ। কেন চাহিদা সমীকরণ নয়? এই যে সূত্রতে বলাই হয়েছে যে যদি ভর্তুকি বলে তাহলে কোনো চাহিদা সমীকরণ নয়, সব কিছু কি যোগান সমীকরণ। সুতরাং এখানে কি হবে? যোগান সমীকরণের পরিবর্তন হবে। তার মানে আমাদের যোগান সমীকরণ কি? এই যে এই সমীকরণকে আমরা উল্টে ফেল দিব। আমরা তাহলে এটা নিয়ে কাজ করি যে QS ড্যাশ ইকুয়াল টু আমাদের -10 + 3 -10 + 3, এটা এরকমই থাকবে, শুধু কার পরিবর্তন হবে? P এর জায়গা পরিবর্তন হবে। তাহলে P + S হবে আমাদের। S মানে কি? আমাদের সাবসিডি। এখানে কত টাকা সাবসিডি বলা হয়েছে? 2 টাকা। সে 2 টাকা আমরা বসাই দিব P + S এর জায়গায়, S মানে হচ্ছে সাবসিডি, কত টাকা সাবসিডি বলা হয়েছে? 2 টাকা। সুতরাং এখানে আমরা 2 টাকা বসাই দেব। তাহলে -10 + 3p, 3 দ্বারা p কে গুণ করলে 3p, 3 দ্বারা 2 কে গুণ করবো, তাহলে 3 × 6, তাহলে কত হবে? 10 থেকে -10 থেকে 6 যদি বাদ দেয় তাহলে -4 + হচ্ছে 3p। শেষ আমাদের কাজ। এখন আমাদের বের করতে হবে কি, যে আমাদের বলেছে যে ভারসাম্য কই গেল, যে ভারসাম্য দাম এবং পরিমাণ বের করো। তাহলে ভারসাম্য দাম পরিমাণ কীভাবে বের করে? আমরা জানি যে ভারসাম্য দাম QD = মানে চাহিদা ইকুয়াল টু যোগান। এগুলো আমাদের কাছে এখন পানির মতো হয়ে গেছে। যারা আমার সঙ্গে প্রথম থেকে ছিল, লেকচারগুলো যারা সিরিয়াল ওয়াইজ দেখেছো, এগুলো খুবই সহজ। আমি এখন এগুলোর কোনো কিছু বিস্তারিত লিখব না। আমি প্রথম দিনেই বলেছিলাম যে আমি প্রথমে তোমাদেরকে বেসিক শেখাবো, বেসিক শেখানোর পর সমীকরণ কীভাবে আসছে, কোত্থেকে আসছে, এগুলো কিছুই বলবো না, কারণ হচ্ছে অনেকবার আমি সুন্দর করে ভেঙে প্রত্যেকবার বলেছি। তাহলে এখানে ভারসাম্য দাম আমরা কত পেলাম? 10.8। যারা এইটুকু বুঝলা না তারা আগের একদম 1 নম্বর লেকচার থেকে দেখে আসো, যে ভারসাম্য দাম এবং পরিমাণের 1 নম্বর লেকচার যেগুলো, সেখান থেকে দেখো, এগুলো খুব সুন্দর করে আমি বলেছি। এখানে জাস্ট আমি সমাধান করলাম। তাহলে আমি ভারসাম্য দাম পেয়েছি। এখন আমাদের কি ভারসাম্য পরিমাণ বের করতে হবে। ভারসাম্য পরিমাণ বের করার জন্য আমাদের কি করতে হবে? পি এর মানটাকে আমরা একটা সমীকরণে বসাই দেব। P = 10.8, এই মান
আমরা চাহিদার সমীকরণে বসাই দিই যে কিউডি ইকুয়াল টু আমরা এটার সমান ইকুয়াল টু কিউএস অর্থাৎ ভারসাম্য পরিমাণ 50 মাইনাস 2p 50 মাইনাস 2 গুণন পি এর জায়গায় কত বসাবো 10.8 তাহলে আমরা পাবো কত 28 একক তার মানে ভারসাম্য মূল্য আমাদের 10.8 এবং ভারসাম্য পরিমাণ হচ্ছে আমাদের 28 একক ঠিক আছে।